শুভ সকাল মেঘালয়। আমরা বাংলাদেশ থেকে যারা আসে তারা বেশিরভাগই ডৌকি বর্ডার ব্যবহার করে। ডৌকি বর্ডার হয়ে যে রাস্তা দিয়ে আসে, আমরা আসলে একদম সম্পূর্ণ অন্য দিক থেকে আসছি। সেটা হলো আমাদের যে চ্যাংরাবান্ধা বর্ডার, অর্থাৎ আমাদের দার্জিলিং সাইডে যে বর্ডারটা ব্যবহার হয়, এটা থেকে শিলং আসছি। তো এই রাস্তাটা সম্পূর্ণ যারা মেঘালয় ঘুরতে আসেন তাদের জন্য, তারা এই রাস্তাটা একটু কম চিনেন, কারণ তারা মূলত ডৌকি হয়ে ঢুকে ওই সাইডগুলোতে, চেরাপুঞ্জি বা ডৌকি ওই সাইডগুলোতে আসলে ঘোরাফেরা করে ওই দিক দিয়ে চলে যান। তো এই জন্য রাস্তাগুলো একেবারেই আলাদা পাশের, এটা মনে হবে অনেকের কাছে। তো এই রাস্তাটা আমি চেনাচ্ছি, কারণ হলো যারা ডৌকি হয়ে ঢুকেন তারা চাইলে দার্জিলিং হয়ে এই দিক দিয়ে বের হয়ে দার্জিলিং ট্যুর করে বা এইসব সব কিছু শেষ করে সুন্দরভাবে আবার এনজিপি থেকে, এখন তো রেলটা খুবই একটা সুবিধাজনক একটা ব্যাপার হয়েছে যে এনজিপি থেকে সরাসরি ট্রেনে ঢাকা যে কেউ চলে যেতে পারবে, এটার জন্য পোর্ট এন্ট্রি করতে হয় না। কাজেই কোনো সমস্যা নেই, খুব চমৎকারভাবে মেঘালয় এবং দার্জিলিং একসঙ্গে করতে পারবে। তো যারা এই দিক দিয়ে ঢুকবে ট্রেনে এসে শিলিগুড়ি করে তারপরে এই দিক দিয়ে করে, যাদের যদি ডৌকি লাগানো থাকে তাহলে এই দিক দিয়ে ঢুকতে পারবে। খুব সুন্দর একটা চমৎকার একটা ব্যাপার হয়েছে। তো আমরা আজকে যেতে যাচ্ছি এই দিক থেকে সবার জন্য এই কারণে অপরিচিত হবে সম্পূর্ণ। চমৎকার এই রাস্তা ধরে আমরা শিলংয়ের যে আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে আমরা পুলিশ বাজারের দিকে যাচ্ছি। যাওয়ার আগে আমরা আমার এক ভাই আসলে এখানে আছেন, উনি লিফট দিচ্ছেন এখানে, চমৎকারভাবে তাকে পেয়ে গেছি। তো আমরা একটা চমৎকার একটা গ্রাম দেখাবো আপনাদের। তো সেই গ্রামটা কতটুকু পারি আমি দেখাবো। চমৎকার একটা গ্রামটা দেখে তারপরে আমরা পুলিশ বাজারে যাব। তো এইদিকে আসলে অনেক সুন্দর 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 ডেস্টিনেশন আছে, যেগুলো আমরা জানি না বা যেগুলোর সঙ্গে আমরা সাধারণত পরিচিত না। শুধু অল্প কিছু স্পট বা এই কেন্দ্রিক যারা ট্যুর করেন তারা সবার জন্য পরিচিত না। তো যারা ঘুরতে আসেন, ঘুরতে পছন্দ করেন, যাদের ঘুরতে ভালো লাগে, প্রাণ প্রকৃতি দেখতে ভালো লাগে, তারা আশা করি অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ বাই। not here actually. Over there. ভাই আমাকে দারুণ একটা হেল্প করলো। রাস্তায় আমি প্রকৃতি দেখতে দেখতে হাঁটতেছিলাম, ভাই আমাকে ড্রপ করে দিচ্ছে, মানে লিফট দিচ্ছে আর কি। এবং এটা আমার কাছে শিলংয়ে নামার পর অনেক দিন পর, মানে অনেক বছর পর আসলাম। আসার পর যে এত সুন্দর সিনারি পাবো, নেমেই জাস্ট বাস স্ট্যান্ড থেকে নেমে একটু হাঁটতেছিলাম, হাঁটার পর ভাই প্রায় কাছাকাছি এনে দিচ্ছে আর কি। বাকিটা ট্যাক্সিতে চোখ করে চলে যাওয়া যাবে। তো এই হলো ব্যাপার। তো বেশ ভালো লাগলো, ভাইকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আবার কখনো দেখা হলে পৃথিবী গোল দেখা হয়ে যেতে পারে। You'll have to get down here. ওকে, থ্যাংক ইউ। You're welcome. Have a good day, sir. All these cars are here. হ্যাঁ, ওকে, সামন স্যার। ওকে, থ্যাংক ইউ। দারুণ। এইটা হলো আসলে পাহাড়ের ভালোবাসা। এই হলো ঘটনা, কিভাবে সব মিলে যায় জানি না। খুব ভালো লাগলো আসলে। নেমেই ভাই আমাকে ট্যাক্সিতে অনেক দূর আগায় দিল। এখন বাকিটা দেখি সামনে কি করা যায়। যাই হোক, খুবই ভালো লাগলো, খুবই আসলে নেমেই এত সুন্দর হসপিটালিটি পাবো এটা আসলে ভাবিনি। তো এই জায়গাটা কোথায় এটাও বলতে পারি না এখনো, মাঝামাঝি একটা জায়গায়, মানে মোটামুটি আগাই দিচ্ছে আর কি। কি সুন্দর একটা গ্রাম, সবুজ গ্রাম, পাহাড়ের ঢালে কি সুন্দর আবাদ হচ্ছে, এবং গ্রামের বাড়িঘর তো সুন্দর, অদ্ভুত সুন্দর। মানে এত যে সুন্দর হইতে পারে, আমি আসলে এই জায়গাটার নামও জানি না। কারণ আমি বাস স্ট্যান্ড থেকে, আইএসবিটি থেকে পুলিশ বাজার যাওয়ার সময় আমি চিন্তা করলাম, বামের দিকে খেয়াল করলাম যে চমৎকার একটা মালভূমি অঞ্চল পাহাড়ের পাদদেশে, এবং এত সুন্দর লাগতেছে আমি বাধ্য হয়ে আসলে ঢুকে পড়লাম। জানি না
কেমন হবে? এত সুন্দর বাড়ি, এটা নাকি গ্রামের বাড়ি মানুষের। আস্তে কি সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে রে, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল, মোস্ট বিউটিফুল। কপি করতেছে, কপি। আমাদের কৃষক যেমন আলু করতেছে, পটেটো, আলুর ক্ষেত। কি চমৎকার গ্রামের কৃষক, এত সুন্দর কল্পনাতীত, কি সুন্দর। এটা হলো কপি, এটা ফুলকপি মনে হয়, পাতাকপি না ফুলকপি, এটা বোঝা যাচ্ছে ফুলকপি। এটা হলো গ্রাম, বেশ খুবই সুন্দর। এটা হলো গ্রামের কারো বাড়ি, ভাবা যায় কি সুন্দর একটা গ্রামের বাড়ি মানুষের। কেন আবার ছোট করবে না? অসাধারণ, এত সুন্দর গ্রাম, গ্রামীণ জীবনটা দেখার আসলে মজাটা আলাদা। আমরা এই জন্য হোমস্টে কনসেপ্টটা আমার এত প্রিয়, বা আমরা সবসময় টুরিস্টদের সাজেস্ট করি হোমস্টেতে থাকার জন্য। মূল কারণটা আসলে এই ল্যান্ডস্কেপটা টোটাল জীবন্ত আসলে, মানে যত সুন্দর পাহাড়ের ভিউ, এই পাহাড়ের উপর থেকে যত সুন্দর আপনি ভিউ দেখেন, এই জিনিসটা হলো একেবারে জীবন্ত। মানুষ কাজ করতেছে, ক্ষেত খামার, আমাদের এখানে ক্ষেত খামার কীভাবে হয়, এখানে ক্ষেত খামার কীভাবে হয় পাহাড়ের মতো। এই যে চমৎকার একটা ফুলের গাছ, ইস কী যে সুন্দর, স্বর্গের মতো সুন্দর আসলে। এই জন্য গ্রামীণ পর্যটনকে বিকশিত করতে হবে, গ্রামে আসতে হবে। হ্যাঁ, এবং দেখেন এই বাড়ি যার, এত সুন্দর বাড়ি, গ্রামের বাড়ি, এবং এই যে ট্রাক্টর দিয়ে চাষ করতেছে, কি সুন্দর, অভাবনীয় অভাবনীয়। ভাবিনি যে এত সুন্দর একটা গ্রামে, অচেনা অজানা একটা গ্রামে এসে উপস্থিত হব। এবং মেঘালয়ের এসে এবার একটু অফবিট তো সবসময় মাথায় থাকে, টুরিস্টরা আমাদের সাধারণ যে টুরিস্ট প্লেসগুলো ঘুরে, ওটার বাহিরে আসলে কি কি দেখানো যায় ওইটা চিন্তা করে, আমি দেখানো যায় এটা চিন্তা করিনি। আমি নিজে থেকেই আসলে ঢুকে গেছি, আমি কিন্তু জানি না আসলে আমি কোথায় যাচ্ছি। তো যেহেতু আজকে হাতে আমার সময় আছে, কালকে থেকে আমরা রেগুলার স্পট দেখাবো, তো আজকে যেহেতু হাতে সময় আছে, তো এই জন্য এদিকে আসলাম। এসে যে গ্রামটা দেখতে পেলাম, এটা আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। সারি সারি পাইন গাছ উপরে, এবং মনে হচ্ছে সবুজ চাদরে ঢেকে আছে। তার নিচে মালভূমি অঞ্চলটাতে কি সুন্দর আবার শুয়ার তুলতেছে, কি সুন্দর, তো বিউটিফুল বিউটিফুল। बिन्नी चाल, ये राइस, ओके, थैंक यू। और अनदर फूड, ये मिठाई, मिठाई दी, ये पर्क, ओके, थैंक यू। খাসিয়াতে আমরা আছি। দেখেন একটা জিনিস, আমাদের পাহাড়ের যে বিন্নি চালটা, এখানে পাহাড়েও একই বিন্নি চাল। আপনারা যারা পার্বত্য চট্টগ্রামের সঙ্গে পরিচিত তারা এই বিন্নি চালটা বুঝতে পারবেন, যারা পরিচিত না তারা বুঝতে পারবেন না। যাই হোক, বিন্নি চাল, মরিচও আছে আবার। সময় চাটা আমি শেষ করলাম, বিন্নি চালটা দেখে আসলে লোভ সামলাতে পারলাম না।